আসসালামু আলাইকুম। এটা হলো সরোদহ স্টেশন। আমরা এবার রাজশাহীতে গেলাম। রাজশাহীতে সূর্যোদয়ের একটা অসাধারণ সুন্দর একটা ভিডিও করেছি। আপনারা দেখবেন আমার ভিডিওটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকালের ভোরের সূর্যোদয়টা ভিডিও করেছি, দেখুন। অসম্ভব সুন্দর লাগছে এই ভোরের সূর্যোদয়টা। আকাশের যে এত সুন্দর রূপ আমরা ভোরবেলা না এই যে সদর স্টেশনে গেলেই তা দেখতে পাই। অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে খুবই সুন্দর লাগছে এই ভোরের সূর্যোদয়টা। তাই আমি চারপাশে ঘুরে ঘুরে ভোরবেলার ভিডিওটা করেছি এবং আপনাদের জন্য শেয়ার করেছি আপনারা দেখার জন্য। এটা হলো সদর স্টেশন। আমরা পদ্মা এক্সপ্রেসে করে আমরা রাজশাহী গেলাম এবং সদর স্টেশনে নেমে গেলাম, কারণ এখান থেকে সারদা যেতে 20 মিনিট টাইম লাগে, কিন্তু মেইন রাজশাহীতে গেলে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগে। সেই জন্য আমরা এখানেই নেমে যাই এবং সেখানে ভোরের সূর্যোদয়টা এত সুন্দর লাগছে। এবার এটা ভিডিও না করে থাকতে পারলাম না, ভিডিও করলাম এবং আপনারা দেখার জন্য আপনাদের জন্য শেয়ার করলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন আমার ভিডিওগুলা। অসাধারণ একটা ভিডিও করেছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে খুব সুন্দর লেগেছে। ভোরবেলা আমরা 4:30টায় নেমে গেছি এবং চারপাশে অন্ধকারের মধ্যে যে সূর্য উঠছে পূর্ব আকাশে, ভোর হচ্ছে, সেই দৃশ্যটা আপনাদের জন্য ধারণ করেছি। এবং ভোরের মধ্যে বাগানের ফুলের ছবিও ভিডিও করলাম। তারপর এখান থেকে আমরা ফ্রেশ হয়ে আমরা স্টেশনে নামি। ওখানে ফ্রেশ রুম আছে, ফ্রেশ হয়ে আমরা এখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে আমরা একটু সকালবেলা নাস্তা করলাম 6টার দিকে। তারপর আমরা রাজশাহী ক্যাডেট কলেজে চলে গেলাম সিএনজিতে করে। এই যে মুগ ডাল, ডিম মামলেট করা, গরম গরম পরোটা এবং চা। আমরা এই যে রাজশাহী ক্যাডেট কলেজে গেটে চলে আসলাম। 6:30 এখনো, কিন্তু কুয়াশা ঘেরা রাজশাহীতে প্রচুর শীত ছিল আমরা যখন নেমেছি। কনকনে ঠান্ডা ছিল। এখন আস্তে আস্তে ভোর হচ্ছে, সকাল হচ্ছে, কুয়াশাটাও একটু কমছে। প্যারেন্টস ডেতে বাচ্চারাও আসলো মাদের সাথে, প্যারেন্টসের সাথে। ওরাও কিছুটা দুষ্টামি করছে। এটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজের রাজশাহী ক্যাডেট কলেজের আমবাগান। চা বাগান বলতেই হচ্ছে চা বাগানে থাকতে থাকতে চা বাগানের কথাই আসে শুধু মনে, মুখ দিয়ে। এটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজের আমবাগান এবং পদ্মা নদী। পদ্মার পাড়ে সব প্যারেন্টসরা আমরা পদ্মার পাড়ে যাই একবার ভোরবেলা, কারণ আমরা পৌঁছি 6টা 6:30টার দিকে। আমাদেরকে গেটে ঢুকতে হয় 7:30 8টার দিকে। এই জন্য আমরা কিছুটা সময় এই শীতল হাওয়ার মধ্যে একটু বেঞ্চিতে গিয়ে বসি, একটু চা খাই, আড্ডা দিই সবাই মিলে। সব প্যারেন্টসরা অবশ্যই 8টার মধ্যেই চলে আসে এবং আমরা বাচ্চাদের সাথে 8টায় মিট করব। সেই জন্য বাইরে এই যে পদ্মা নদী শীতল হয়ে আছে এই ঠান্ডা কুয়াশার মধ্যে। পদ্মার পাড়ে বেঞ্চিতে বসে অনেক আড্ডা হয় আমাদের, সব পরিচিত প্যারেন্টসরা পাই। বর্ষাকালে একরকম পদ্মা উত্তাল থাকে, উত্তাল মানে স্রোত বেশি থাকে, ঢেউ নেই পদ্মা নদীতে। এখন শীতল হয়ে আছে কুয়াশায়, চারপাশে কুয়াশা ঘেরা এখনো। ওই যে আকাশে সূর্য উঁকি দিচ্ছে। এই হলো আমবাগান।
এবং প্যারেন্টসদের আড্ডা এই চায়ের স্টলে। এটা পদ্মার পাড়েই প্যারেড কলেজের চায়ের স্টল, এবং এটা প্যারেন্টসদের জন্য খুলে দেওয়া হয় যেদিন প্যারেন্টস ডে থাকে ওই দিন। আসলে ভালোই লাগে আমাদের দেশটা ঘুরে ঘুরে দেখতে একদম, এবং আপনাদেরকে দেখাতে ভালো লাগে। আসলে আমাদের দেশটা 6 ঋতুতে 6 ধরনের মানে পরিবর্তন নিয়ে আসে, গাছের মধ্যে, নদীর মধ্যে, ওয়েদারে এবং পরিবেশের মধ্যে। প্রত্যেকটা সিজনের এক এক ধরনের পরিবর্তন থাকে। শীতের মধ্যে আমরা আবার চা নিলাম চায়ের স্টলে, ভালোই লাগছিল। আর ঘুরে ঘুরে ভিডিও করলাম, আপনাদের জন্য শেয়ার করলাম। আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। আমরা এখন পদ্মার পাড় থেকে ঘুরে ঘুরে কিছুটা সময় কাটিয়ে এই যে পদ্মা নদী কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে দূরে। ভালো লাগে আসলে এই পদ্মা পাড়ে গিয়ে কিছুক্ষণ হিমেল হাওয়ার মধ্যে বসলে মন ভালো হয়ে যায়। আকাশটাও অনেক সুন্দর দেখা যায় এই পদ্মা নদীর পাড়ে গেলে। সব প্যারেন্টসরা অবশ্য এখনো আসেনি, আস্তে আস্তে 7:30 8টা বেজে যায় সবাই। তাই আমরা ঘোরাঘুরি করে অপেক্ষা করব গেটের সামনে, এবং সব প্যারেন্টস আসবে যখন 8টা বাজবে তখন আমাদেরকে ভিতরে যাওয়ার পারমিশন দিবে। এই যে সব প্যারেন্টসরা দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে। ওকে, ভিডিওটা দেখবেন। ধন্যবাদ আপনাদেরকে।